নূরে খজানা ইশকে রসূলের স্মৃতি নিশানা ঝলমল করে রোজখানা যে রূপের সব দিবানা জোরে হোক সুবহানাল্লাহ। এটা সব কোন দিকে চেয়ে রয়েছে? চলো নূরে মদিনা নূরে খজানা নূরে মদিনা নূরে খজানা ইশকে রাসূলের স্মৃতি নিশানা ঝলমল করে রোজখানা যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা নূরে মদিনা নূরে খজানা নূরে মদিনা নূরে খজানা ইশকে রাসূলের স্মৃতি নিশানা ঝলমল করে রোজখানা যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা আম্মা আয়েশা বলে রাসূলের সবার চেয়ে সুন্দর আমার নবীর জ্যোতির কাছে হারে মেনে যায় চাঁদের জ্যোতি আম্মা আয়েশা বলে রাসূলের সবার চেয়ে সুন্দর আমার নবীর জ্যোতির কাছে হারে মেনে যায় চাঁদের জ্যোতি। একদিন আল্লাহ রাসূল আম্মাজান আয়েশার ঘরে ঢুকলেন। ঢোকার পরে আম্মাজান আয়েশার উরুর উপরে আপনার নবী মাথাটা রেখে শুয়ে আছেন। আম্মাজান আয়েশা একবার নবীর মুখের দিকে দেখে আর একবার আকাশের চাঁদের দিকে দেখে। এমন ভাবে যখন বারবার আমার নবীর মুখের দিকে দেখছে আর আকাশের চাঁদের দিকে দেখছে, আল্লাহ রাসূল জিজ্ঞাসা করছে, আয়েশা আমার মুখের দিকে কি দেখো আর আসমানের চাঁদের দিকে কি দেখো, আকাশের দিকে কি দেখো? ওই সময় আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ আমি এটা দেখছি আসমানের চাঁদ বেশি সুন্দর না আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদ বেশি সুন্দর? আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি কি দেখতে পেলে, চাঁদ বেশি সুন্দর না আমি রসুল বেশি সুন্দর? ওই সময় আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসমানের গায়ে তবু চাঁদ লক্ষ্য করে দাগ লক্ষ্য করে দেখতে পাওয়া যায়, কিন্তু আমার কোলে যে চাঁদ শুয়ে আছে এই চাঁদের গায়ে কোনো দাগ নেই। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ? নিজের স্বামীর জন্য কেমন তারিফ করছে বলছে দেখুন। আম্মা আয়েশা বলে রাসূলের সবার চেয়ে সুন্দর আমার নবীর জ্যোতির কাছে হারে মেনে যায় চাঁদের জ্যোতি আম্মা আয়েশা বলে রাসূলের সবার চেয়ে সুন্দর আমার নবীর জ্যোতির কাছে হারে মেনে যায় চাঁদের জ্যোতি একবারে দেখে চাচা একবারে নবী পাক একবারে দেখে চাচা একবারে নবী পাক বলে নবীর সাথে কেউ মেলে না যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা নূরে মদিনা নূরে খজানা নূরে মদিনা নূরে খজানা ইশকে রাসূলের স্মৃতি নিশানা ঝলমল করে রোজখানা যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা একদিন আয়েশা প্রিয় রাসূলের জুব্বা মুবারক সেলাই করে একদিন আয়েশা প্রিয় রাসূলের জুব্বা মুবারক সেলাই করে হঠাৎ করে হস্ত থেকে সুই সুতা যায় রে পড়ে বলে মা আয়েশা নবীকে দেখিয়া বলে মা আয়েশা নবীকে দেখিয়া সুই সুতা পেলাম নজরানা যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা যে রূপের সব দিবানা বলে আয়েশা ইউসুফ নবীর দেখিয়া যারা কেটেছে আঙ্গুল আমার নবীর দেখে তো যদি আমার নবীকে দেখে তো যদি কলিজা কাটিত হইবে গোল। আমাদের আয়েশা বলছে যে ইউসুফ নবীকে
ইউসুফ নবীকে যারা যে সমস্ত মহিলারা দেখে তাদের লেবু কাটতে গিয়ে ফল কাটতে গিয়ে তাদের আঙুলগুলো কেটে ফেলেছিল, সেই সমস্ত মহিলারা যদি আমার স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহর রূপ একবার দেখতো, তারা তাদের কলিজাখানা কেটে ফেলে দিত, তারা জানতেও পারতো না। তাই শেষ কথায় কবি কত সুন্দর ভাষায় বলছে, দেখুন। বলে আয়েশা ইউসুফ নবীর দেখিয়া যারা কেটেছে আঙুল, আমার নবীকে দেখে তো যদি কলিজা কাটিত হয়ে বেকুল। আব্দুল মান্নান কয় প্রমাণ আজরাই, আব্দুল মান্নান কয় প্রমাণ আজরাই, হাদিস পাকে তার বর্ণনা যে রূপের সব দিবানা, যে রূপের সব দিবানা, যে রূপের সব দিবানা। নূরে মদিনা নূরে খজানা, নূরে মদিনা নূরে খজানা, ইশকে রাসূলের সিদ্দ নিশানা, চলমল করে রোজাখানা, যে রূপের সব দিবানা, যে রূপের সব দিবানা। শোনালাম গজল। তাহলে আম্মাজান আয়েশা নিজের স্বামীর কত সুন্দর প্রশংসা করছে, চাঁদের থেকে রূপ বেশি এবং কত সুন্দরভাবে প্রশংসা করছে। কিন্তু আমাদের ঘরের ভাবিদের যদি বলা হয়, বলতো তোর স্বামীটা কিরম, বলে আর বলিস না ওলাউটোর কথা, বিড়ি খেয়ে গিয়ে যা করি মুখ পানে দেখতে ইচ্ছা হয় না, বুঝতে পারেননি? তবে এদিকের বউগুলো খুব ভালো, ভাবিগুলো যা বলছি বাবা আমাদের গ্রামের কথা। আসো ভাই।